শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন 1:30 বাজে আর আজকে সোমবার, আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো তোমরা জানো উপোস করি, আর উপোস একদম করব না, মানে দুপুরবেলায় আমি খাবো রুটি বা তরকারি কিছু খাবো আর ফল টল খাবো, এরকমই আর কি ব্যাপার। রুটি তরকারি যদি নাও খাই তো উপোস আর কি, মানে একদম উপোস মানে করবো না, কারণ শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, মা পুজো মানে পুজো যেরকম দেয় সেরকম আর কি দিয়েছে সকালবেলায় স্নান টান করে। আর সবার জন্য তো রান্না করতেই হবে। তো ডাল আর মা আলু ভাজা করেছে, ভাত করেছে, তারপর নকু ড্যাডি নিয়ে চলেছে লতি মাশরুম, দুটোই করছি। হ্যাঁ, তো মা করছে লতিটা আর আমি করছি মাশরুম। তো চলো তোমাদেরকে একটু দেখাই, আর তার আগে দেখিয়ে নিচ্ছি আমাদের যে নতুন ঘরটা আমরা করেছি তার তার হচ্ছে কিছু কাজ চলছে, চলো দেখি। আমার এক পাশের বাড়ির দাদা, সে আর কি আমার বাবার আবার ছোটোবেলার বন্ধুর ছেলে। তো পাশেই আমাদের এই পাশেই থাকে। তো সে আর কি এসে এসব কাজ করছে, কিছু কাজ করে দিয়ে গেছিলো, তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম অনেক দিন আগের ভিডিওতে। আর কিছু কাজ চলছে। এই দেখো সুইচ বোর্ড, কত সুন্দর না বন্ধুরা? দামটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দাম। তো যাই হোক, ভীষণ মনের মতন আমার হয়েছে, এটা প্রীতম কোম্পানি। আর এদিকে দেখো, ওখানে যে কাবারখানা আমাদের সব কিছু ব্যাগপত্র আছে, ঠিক আছে। আর দেখো কাজ চলছে, এখানে দাদা ছিল, দাদার মেয়েকে আনতে গেছে। তো দেখো আমার রিং লাইটটা কী অবস্থা, এটা সব কাজ হবে। তো আজকে দেখি মানে এই ঘরটায় কাজ হবে বলে এই ঘরের তারটা খোলা হচ্ছে, কারণ এক্সট্রা তার আমাদের কাছে নেই। মা এদিকে লঙ্কা পাচ্ছে, কত লঙ্কা নিয়ে এসছে নতুন ড্যাডি। আর এই ঘরে আজকে কারেন্ট, হ্যাঁ বলছি কাঁচা লঙ্কা দোলেই তো ভাত খায়। হ্যাঁ, আর এদিকে মা রান্না করছে লতি, লঙ্কা পড়ে গেল। এদিকে মা রান্না করছে লতি, আর সেই লতি নিরামিষ লতি হবে। আর এদিকে বসে আলু ভাজা, কারণ ওই দেখো মাশরুম আছে, এখানে মাশরুমটা হবে, কিন্তু আমাদের কাছে আজকে টমেটোর অভাব হয়েছে, টমেটো নেই। তো চলো এখানে আম কাটা, হ্যাঁ এখানে মাছ জিরে গুঁড়ো করার জন্য জিরে ভেজে রেখেছে। এটা টক ডাল, এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল করেছে। মাশরুমটাকে প্রথমে গোটা ধুয়েছি, তারপরে কেটে উষ্ণ জল করে আবার ধুয়েছিলাম, ঠিক আছে। মাশরুমগুলো ভালো করে ধুয়ে দিয়েছি। তো এবার কিছুক্ষণ ভাজা হলে তারপরে মাশরুমটা দেবো, নুন হলুদ যেরকম দেয় সেরকম দিয়ে রান্না করবো। কিছু কদম খুলে রেখেছি যাতে কদম লাগাতে পারি, আর বেশিরভাগ মালের কদম লাগানো হয়ে গেছে। আর নকুটা দিয়ে খালি পান সাজিয়ে রেখেছি, দেখো সারা জায়গা জল, ভীষণ বৃষ্টির ছাট এসছে, মানে প্রচুর পরিমাণে পড়ছে বৃষ্টি। তাও তো কমে গেছে বৃষ্টিটা, এতটা জোরে পড়ছিল আমি তো ভাবছি যেন জল চলে আসবে, বন্যার জল এবারে দৌড় গোড়ায় চলে আসবে। আর এদিকে ম্যাও শুয়ে রয়েছে, 3টে বাচ্চা মরে গেছে, বলতেও ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, দরজাটা একটু আমি করে দিই যাতে ওদের গায়ে জল না আসে। তো চলো। আর এই লাইটটা নতুন লাগিয়েছে, দেখো আজকে লাইট ভীষণ লাইট হচ্ছে আর কি, তার জন্য। এদিকে মা শুয়েছে, আর এদিকে নকুর ড্যাডি বিছানাটা বেশ পরিপাটি করে গুছাচ্ছে, বিশ্রাম নেবে বলে। সে সকাল থেকে খাচ্ছে, আজকে সোমবার ছিল, মাছের দোকানটা খোলেনি। আর পরে তোমাদের সঙ্গে আসছি, কথা বলবো। নকুর ড্যাডিকে বলেছিলাম শ্রাবণ মাসের শেষের সোমবারে আমি গিয়ে জল ঢালবো। তবে বন্ধুরা কি আর বলি তোমাদেরকে, এতটা আজকে বৃষ্টি হয়েছে 8 ঘন্টা ধরে, মানে রাস্তায় জল জমা হয়ে গেছে। আমাদের এদিকে জল জমা হয়নি, এই দিকটা ভীষণ খারাপ অবস্থা। তো মানে খুব একটা ভালো চুড়িদার পরে আসতে পারলাম না, বা কোনো ভালো শাড়ি পরেও আসতে পারলাম না। যাই হোক করে ঠাকুরকে দিলাম, আমি যেরকম পারি সেরকম ঠাকুরকে দিলাম। আর ছোটো মেয়েকে বলেছিলাম ভিডিও কর, ও তো একদমই ভিডিও করতে পারে না, ভুলভাল করেছে সব কিছু। তো ভুলভালের মধ্যে মানে
ভুলভালটাকেই তোমরা একটু মার্জনা করে নিও, আর কি বলি বলো। এই যে নীলুর ড্যাডি ফুল দিয়ে সব সাজাচ্ছে, আর আমি চটপট করেই আর কি চলে আসলাম। নীলুর ড্যাডি বলছিল তুমি আর একটু মন্দিরটা গোছাও। তো যাই হোক বন্ধুরা, ভগবান আমাদের পাঠিয়েছে পৃথিবীতে, তো আমাদের তো ডালপালা শাখাপালাও দিয়েছে, তো তাদেরকেও তো করতে হবে। এবার এসে রান্না করব সেসব চিন্তা রয়েছে, তাই জন্য না একটু তাড়াহুড়ো করেই জলটা ঢেলে চলে আসলাম। তো সেটা আর কি নকুল ড্যাডির অতটা ভালো লাগেনি, বলল যে এত তাড়াতাড়ি কেউ চলে যায়, কি করব বন্ধুরা, কিছুই করার নেই। তো যাই হোক, এখানে মা তারার ছবি আছে, এরকম মা তারার ছবি আমাদের বাড়িতেও আছে। আর নীলু দেখো আমার ভিডিও করছিল এতক্ষণ ধরে, যে ভিডিওটা তোমাদেরকে মানে দেওয়ার মতন না, তাও কিছু করার নেই, দিলাম। আর ছোটো মেয়ে দেখো এখন করছে প্রণাম ঠাকুরকে, বললাম প্রণাম কর, তো একটু লজ্জা পাচ্ছে। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসে রান্নাবান্না করলাম, সবাইকে দিলাম। আর বড় মেয়ে বলছে আমার প্রজেক্ট বানাতে হবে। তো প্রজেক্ট তো বানাতে হবে, কিন্তু সেটা তো করতে হবে। আর প্রজেক্টটা হচ্ছে কম্পিউটারের আর কি কিওয়ার্ড, সেটা আমার মাথার বাইরে ছিল, কিন্তু তাও ইউটিউব সার্চ করে দেখে আমি এই জিনিসটা করার চেষ্টা করেছি। এবার দিদিমণিরা যেরকম বুঝবে সেরকম নাম্বার দেবে, এরপরে তো আমার হাতে আর কিছু নেই। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যে যখন আমি বড় মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। টাটা বন্ধুরা।